এ জাতির কপালে আগুন এমনি লাগে নাই। জাতির স্বভাব চরিত্র যদি সংশোধন না করে, একই ভুল যদি বারবার করে, আল্লাহ নামের কসম করে বলছি, এই জাতি যদি চরিত্রের সংশোধন না করে, এই জাতির কপালে এমন আগুন অপেক্ষা করছে যে আগুন কোনো ফায়ার সার্ভিস দিয়ে নেভানো সম্ভব হবে না। নিজেদেরকে সংশোধন করুন, পরিবর্তন করুন। বিড়ালের মতো মিউ মিউ করা চলবে না, কারণ আমরা বিড়ালের জাতি নই, আমরা বীরের জাতি। আমাদের ভাই ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্ত্রীকে নিয়ে বিয়ে করেছেন, বিয়ের রাতে স্ত্রীকে নিয়ে বাসর করেছেন। ফজরের ওয়াক্ত হয়েছে, গোসল করে পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করেছেন। ফজরের পরে আবার স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন, আবার তিনি অপবিত্র হয়ে গিয়েছেন। ইতিমধ্যে শুনতে পেলেন উহুদের ময়দানে বিশ্বনবীকে কাফেররা কতল করে দিয়েছে, নবীকে শহীদ করে দিয়েছে। এই খবর শুনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি, আমার হাতে আমার তরবারিটা তুলে দাও। আমার নবীকে উহুদের ময়দানে কাফেররা হত্যা করবে, আর আমি হানজালা স্ত্রীর আঁচল তলে লুকিয়ে থাকবো, স্ত্রীর সঙ্গে রোমাঞ্চ করব। এটা হতে পারে না। প্রাণের বিবি আমার, আমি চললাম উহুদের ময়দানে, যদি জীবিত থাকি ফিরে আসব, আর যদি শহীদ হয়ে যাই তাহলে দেখা হবে জান্নাতের দরজায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন উহুদের ময়দানে, কাফেরদের সঙ্গে লড়াই শুরু করে দিলেন। অসংখ্য কাফেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। কিন্তু বাতিলের কাছে, কাফের বেঈমানের কাছে মাথা নত করে নাই। আমরা সেই হানজালার উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমরা সেই বীরের জাতি। আমাদের ভাই ছিলেন হযরতে আমির হামজা, আমাদের ভাই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যুদ্ধের ময়দানে গিয়েছেন, কাফেররা তাকে শুধু হত্যাই করে নাই, হামজার বুক চিরে কলিজা বের করে কাফের সৈন্যরা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আমরা মরতে জানি, আমাদের মৃত্যুটা শহীদি মৃত্যু, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনের আমাদের ভাই ছিলেন হযরতে জাফর বিন আবু তালিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন। তিনজন সেনাপতির নাম ঘোষণা করার অর্থ হলো এই সেনাপতিরা আর জীবিত অবস্থায় ফিরে আসতে পারবে না, কারণ যুদ্ধের ময়দানে সেনাপতি থাকে একজন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিহাদের ময়দানে সেনাপতির নাম ঘোষণা করেছে তিনজন। তার মানে স্পষ্ট তারা বুঝতে পেরেছিলেন, নবীর সাহাবীরা ভালো করেই জানতে পেরেছেন আজকের জিহাদের ময়দান থেকে কখনো জীবিত অবস্থায় ফেরা সম্ভব নয়। তারা জানতেন আজকের জিহাদের ময়দানে যাবার অর্থ হলো অকাতরে জীবন বিলিয়ে দেওয়া, তবুও তারা কুণ্ঠিত বোধ করেন নাই। নবী নির্দেশ দিয়েছেন, জিহাদের ময়দানে ছুটে চলেছেন জাফর বিন আবু তালিব। তিনি এক হাতে কালেমার ঝান্ডা নিয়ে তিনি যুদ্ধ করছেন, কালেমার পতাকা উড্ডীন করে তিনি কাফেরদের সঙ্গে লড়ছেন। এক সময় কাফেররা এসে তার হাত কেটে ফেলে দিল, কাফেররা এসে জাফর বিন আবু তালিবের পা কেটে দিল, কাফেররা তাকে ধরাশায়ী করে দিল। জাফর বিন আবু তালিবের হাতের সেই কালেমার পতাকা মাটিতে পড়ে গেল, জমিনে পড়ে গেল। জাফর বিন আবু তালিবকে একের পর এক খঞ্জর দিয়ে তাকে বুকটা ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। জাফর বিন আবু তালিব মুহূর্তের মধ্যেই তিনি শহীদ হয়ে যাবেন। এমন সময় তিনি দেখতে পেলেন কালিমার পতাকা জমিনে পড়ে আছে। জাফর বিন আবু তালিব কি করবেন? তার তো হাত নাই, কিভাবে তিনি কালিমার পতাকা তুলবেন? তার তো কোনো উপায় নেই। জাফর বিন আবু তালিব আমাদের ভাই, তিনি সেই কালিমার পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে উড্ডীন করে রেখেছিলেন। কালিমার পতাকা কাফেরদের পায়ের নিচে পিষ্ট হবে, আমাদের ভাই এটা বরদাস্ত করেন নাই। আমরা সেই জাফর বিন আবু তালিবের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় মুসলমানেরা, ও আমার ৯২% মুসলমানের দেশের, ও আমার প্রিয় ভাইয়েরা, কান খুলে শোনেন, আমরা সেই বীরের জাতি। আমরা বাতিলকে ভয় করি না, আমরা কাফের শক্তিকে কখনো ভয় করি না। ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারকে এই বাংলার জমিনে রক্ত আর জীবনের বিনিময়ে তাদেরকে আমরা পালাতে বাধ্য করেছি। সুতরাং নতুন করে সিদ্ধান্ত নিতে হবে, নতুন করে আবারও শপথ নিতে হবে। যদি প্রয়োজন হয় সামনের কোনো সময়ে ইসলামী বিপ্লব যদি ঘটাতে হয়, যদি আলেম ওলামার পক্ষ থেকে রাজপথে যদি ডাক এসে যায়, প্রয়োজনে বাড়ি ঘরে তালা দিতে হবে, প্রয়োজনে স্ত্রী সন্তান নিয়ে রাজপথে দাঁড়াতে হবে, প্রয়োজনে রক্ত ফেরাতে হবে, প্রয়োজনে জীবন দিতে
কারা কারা রাজি আছো হাত তুলে আল্লাহকে দেখাও। মিউ মিউ করা যাবে না, প্রশ্ন করলে ঝটপট জবাব দিবেন। এত অলসতা ভালো না। শিক্ষক ক্লাসে ঢুকে বলছে, ছাত্ররা শোনো, আজকে আমি একজনকে পুরস্কার দেব। তোমাদের ভিতরে যে বেশি অলস তাকে এই পুরস্কারটা আমি দিব। দেখি তোমরা কে কে অলস, হাত তোলো তো। তো সব ছাত্ররা হাত তুলেছে, কিন্তু বল্টু মিয়া হাত তোলে নাই। সবাই হাত তুলেছে, একজন ছাত্র হাত তোলে নাই। শিক্ষক বলছে, কি ব্যাপার বল্টু? সবাই হাত তুলেছে, তুই হাত তুলিসনি কেন? বল্টু কয়, স্যার আমার আলসামি লাগে। আলসামি বোঝেন? আমার অলসতা লাগে, এজন্য হাত তুলি নাই। শিক্ষক বলছেন, পাইছি, তুই তো এই পুরস্কারের যোগ্য, কারণ তোর চেয়ে বড় অলস এই ক্লাসের ভিতরে আর নাই। তো ঠিক আছে বল্টু মিয়া, আসো, তোমার পুরস্কারটা তুমি নিয়ে যাও। তুমি এই ক্লাসের এই শ্রেণীর সবচেয়ে বড় অলস, পুরস্কারটা আমি তোমাকেই দিতে চাই, পুরস্কারটা নিয়ে যাও। বল্টু মিয়া বলছে, স্যার আমার আলসামি লাগে, আমি যেতে পারবো না, আপনি এসে দিয়ে যান। তো আপনারা যদি সেই বল্টুর চেয়েও বেশি অলস হন, জবান দিয়ে শুধু হ্যাঁ না ঠিক বেঠিক বলবেন, সেটাও যদি না পারেন, তাহলে তো আপনারা সবচেয়ে বড় অলস। অলসতা করবেন? বলেন বলেন, অলসতা করবেন? তাহলে সূরা বাকারা এমন একটি সূরা, যেটা আপনি বাড়িতে তিলাওয়াত যদি করেন, সেই বাড়িতে জিন, বদ জিন ঢুকতে পারবে না। জিন আছে না নাই? বিশ্বাস করেন না? গোটা একটা সূরাই তো নাজিল হয়েছে, সূরা জিন। বিশ্বাস না করে কোনো উপায় নাই। তাহলে বদ জিন থেকে যদি বাঁচতে চান, তাহলে সূরা বাকারা বাড়িতে তিলাওয়াত করার দরকার আছে না নাই? আর অনেক ফজিলত এসেছে, আমি মূল আলোচনার দিকে চলে যেতে চাই। আমি এই সূরাটির 153 এবং 54 দুটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। মূল আলোচনা শুরু হয়ে গেল, বিষয়ভিত্তিক কথা শুরু হয়ে গেল। 153 এবং 54 নম্বর আয়াত সামনে রেখে বর্তমান সমাজের বিভিন্ন কৃষ্টি কালচার, বিভিন্ন কাজবাজ, বিভিন্ন ধরনের আয়োজন, এগুলো কোরআনের আলোকে ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। কোরআনের হক কথা শুরু হয়ে গেলে, প্রিয় ভাইয়েরা আমার, যারা ঈমানদার, যাদের ভিতরে ঈমান রয়েছে, তাদের ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তাদেরকে আপনি যতই প্রলোভন দেখান না কেন, যতই প্ররোচনা দেওয়া হোক না কেন, তারা এখান থেকে উঠবে না, নড়াচড়া পর্যন্ত করবে না। এখন থেকে 1 ঘন্টা কথা হবে, 60 মিনিট কথা হবে ইনশাআল্লাহ। যারা ঈমানদার, তারা জোশ পেয়ে যাবে, জজবা তৈরি হয়ে যাবে, তারা এখান থেকে উঠবে না। কোরআনের হক কথা ঈমানদারদের ঈমান বাড়িয়ে দেয়, আল্লাহর কসম করে বলছি। কিন্তু যাদের ভিতরে নেফাকি রয়েছে, যাদের ভিতরে মুনাফিকের চরিত্র রয়েছে, আব্দুল বারীর আজকের আলোচনা শুনে তারা হজম করতে পারবে না। হয়তো তাকে তওবা করতে হবে মনে মনে বসে বসে, নয়তোবা সে হজম করতে পারবে না। তার শরীরে, তার কলিজায় জ্বালা ধরে যাবে। আপনারা লক্ষ্য করে দেখবেন, নেফাকি যাদের অন্তরে রয়েছে, তারা এই আলোচনা সহ্য করতে পারবে না, তারা উঠে চোরের মতো পালাবে। কারণ কোরআনের আলোচনা, কোরআনের আইন কানুন, কোরআনের আয়াতগুলো এই পরিচয় বহন করে এসেছে। মেনেছে তারা সোনার মানুষ হয়ে গিয়েছে, আর যারা মানেনি, কোরআন স্বীকার করেনি, তারা অভিশপ্ত হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? আমি কি আলোচনা শুরু করব? আসুন তাহলে আল্লাহর ভাষায় শুনি। আল্লাহ তাআলা 153 এবং 154 নম্বর আয়াতে কি বললেন? প্রথমত 153 নম্বর আয়াত, 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বললেন জানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও আমার ঈমানদাররা শোনো, তোমরা যারা কালেমা পড়েছো, মুমিন হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে চাও, তোমরা যারা ঈমানদার, তোমরা শোনো। অন্য ধর্মের অন্য কোন জাতির লোকদেরকে আল্লাহ তাআলা ডাকেননি, ঈমানদারদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদারেরা, আমার মুমিন বান্দারা শোনো, ও আমার মুমিন বান্দারা শোনো, তোমরা যদি আমার কাছে কখনো সাহায্য চাও, তোমরা আমার কাছে সাহায্য চাবে দুটি আমলের মাধ্যমে।
ও আমার গোলামেরা, তোমরা যখন আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে তখন দুটি আমলের মাধ্যমে করবে। কারণ প্রত্যেকটা জিনিসের এক একটা সিস্টেম থাকে। কি থাকে? আপনি যে কাজই করেন না কেন প্রত্যেকটা কাজের একটা করে সিস্টেম থাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য চাওয়ার একটা সিস্টেম তোমাদের সামনে তুলে ধরলাম। 153 নম্বর আয়াতে আমি বলে দিচ্ছি, গোলামেরা, তোমাদের যখন যা কিছু চাওয়ার প্রয়োজন হবে আমি আল্লাহর দরবারে যখনই সাহায্য প্রার্থনা করবে অবশ্যই দুটি আমলের মাধ্যমে সাহায্য চাইতে হবে। কয়টি আমল? দুইটি আমলের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সাহায্য চাইতে হবে। কি চাইতে হবে? সাহায্য চাওয়ার দরকার আছে? আমাদের কি সাহায্যের দরকার হয়? কথা বলেন, দরকার হয়? প্রিয় ভাইয়ের আমার, আমরা তো আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের করুণা ছাড়া একটা সেকেন্ড তো আমরা বাঁচতে পারি না। বাঁচতে পারবো নাকি? সব সময় আল্লাহর সাহায্যের প্রয়োজন হয়। প্রিয় ভাইয়েরা আমার, কেউ রোগাক্রান্ত অসুস্থ, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। আল্লাহর গোলামের ভিতরে কেউ বেকার, বেকারত্ব জীবন থেকে মুক্তি পেতে চায়, চাকরি ব্যবসা বাণিজ্য করতে চায়, সে দেখবেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ গো একটা সুন্দর রুজি রোজগারের ব্যবস্থা করে দাও। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যারা কৃষক আছেন, আপনারা ফসল ফলাতে গিয়ে, জমি বাড়িতে গিয়ে, কৃষক যারা, তারা জমিতে গিয়ে যখন ফসল ফলানো হয়, ফসল ফলিয়ে বা বীজ রোপণ করার পর আল্লাহর কাছে সাহায্য করতে থাকে, রব্বুল আলামিন নদী যেন নষ্ট না করে ফেলে, নদীর ভাঙ্গন থেকে আমাদেরকে সাহায্য করো। ঠিক কিনা বল? প্রিয় ভাইয়েরা আমার, যার যেটা সমস্যা, যার যেটা অভাব, সেই বিষয়ে আমরা প্রতিনিয়ত সব সময় আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। আমার আল্লাহ বলেন, গোলামেরা, তোমরা তো শুধু সাহায্য চাও, শুধু সাহায্য চাইলেই তো হবে না। সাহায্য চাওয়ার দুটি সিস্টেম আমি তোমাদেরকে বলে দিলাম। যদি এই দুটি আমলের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা চাইতে পারো, চাইতে দেরি হবে, আমি আল্লাহ পূর্ণ করতে দেরি করে দেব না। চাইতে দেরি, পূরণ করতে আমি দেরি করব না। কথা কার? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দা বান্দীদেরকে আপনি বলে দেন, তারা যদি আমার কাছে চায়, আমি আল্লাহর কাছে যদি চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহায্য সব সময় চাওয়া লাগে, ঠিক কিনা বলেন? আমাদের সব সময় আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগে। তো সাহায্য যেহেতু চাওয়াই লাগে, তাহলে মিছামিছি চাইলে তো হবে না। মিছামিছি চাইলে হবে? এজন্য তো কাজ হয় না। সাহায্য চাচ্ছি কিন্তু সাহায্য পাচ্ছি না। সাহায্য চাচ্ছি কিন্তু পাচ্ছি না। কারণ কি? কারণ সিস্টেম মতো চাওয়া হয় না। কথা কি বুঝতেছেন আপনারা? সিস্টেম মতো চাওয়া হচ্ছে না। আমরা ইচ্ছা মতো যখন যেভাবে ইচ্ছা আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ বলছেন, না গোলাম, ওভাবে নয়, বরং 1 নম্বর আমল হলো সবর, ধৈর্য। ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ বলবেন না? ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। তাড়াহুড়ো করলে চলবে না, খামখেয়ালি করলে চলবে না, মাথা গরম করলে চলবে না। বিপদে পড়েছ গোলাম, ধৈর্যের সঙ্গে আমি আল্লাহর কাছে চাও। কথা কার? এর জন্য আল্লাহ বলেন, ইস্তাইনু বিস-সবর। প্রথমেই বলা হয়েছে বিস-সবর, ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে চাও। কথা কার? একটু আওয়াজ দিয়ে বলেন, কথা কার? তাহলে বোঝা গেল 1 নম্বর আল্লাহর নির্দেশ হলো সবরের মাধ্যমে চাইতে হবে। একান্ত প্রিয় ভাইয়েরা আমার, এই কুরআনুল কারীমের ভিতরে ধৈর্য ধারণ করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন 1-2টি আয়াতে দেন নাই, 70 বার সবরের আয়াত নাজিল করে সবর করাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। কয়বার? 70 বারের ফরজ ধৈর্য ধারণ করা। 70 বারের ফরজ ধৈর্য ধারণ করা। আমার এ জাতির লোকেরা তারা মনে করে ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদাকা করা, একান্ত আপনজনের আমার। কিন্তু আমার জাতির লোকেরা অনেকেই জানেই না নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ। প্রিয় ভাইরা আমার, অনুরূপ
সবর করা, ধৈর্য ধারণ করা, এটাও প্রত্যেক মুমিনের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। একটা ফরজ আমল ফরজ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরা নাজিল করে দিয়ে বললেন, গোলামেরা শোনো, পৃথিবীর সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ত, পৃথিবীর সমস্ত মানুষগুলি জাহান্নামী, সমস্ত মানুষরাই ধ্বংস হয়ে যাবে। শুধু 4 শ্রেণীর মানুষরা ধ্বংস হবে না, 4 শ্রেণীর মানুষরা জাহান্নামে যাবে না। তার ভিতরে 1 নম্বরে যারা ঈমান এনেছে, 2 নম্বরে যারা আমলে সলে করেছে, নেক আমল করেছে, 3 নম্বরে যারা হকের উপদেশ দিয়েছে, হকের পথে যারা থেকেছে, 4 নম্বর যারা ধৈর্যের উপদেশ দেয় আর ধৈর্যের সঙ্গে মোকাবেলা করে। এই 4 শ্রেণীর মানুষ তারা কখনো জাহান্নামে যাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ধৈর্যের কথা আছে এখানে? কথা বলে না, সবরের কথা আছে। যারা সবর করে তারা কখনো জাহান্নামে, কথা কি আমার নাকি আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ও গোলামেরা তোমরা সবর করো। এতটুকু বলেই তিনি ক্ষান্ত হলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ওয়া সাবিরু, ধৈর্যের সঙ্গে মোকাবেলা করো, সবর করো, সবরের সঙ্গে মোকাবেলা করো, ওয়া রাবিতু, আর দিন কায়েমে পাহারাদার হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ধৈর্য ধারণ করো, ধৈর্যের সঙ্গে মোকাবেলা করো, আর দিন কায়েমের পাহারাদার হয়ে যাও। কথা কি আমার নাকি আল্লাহ? ও আমার প্রিয় ভাইয়েরা, এজন্য ধৈর্যের আমলটা আমাদেরকে যথার্থভাবে পালন করতে হবে। একান্ত আপনজনের আমার, আপনি যদি পৃথিবীর কথা বলেন, ইহকালের কথা যদি একটাবার ভাবেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমি এখানে গান ফান কমেডি হাসাহাসি নাচানাচি করার জন্য আসি নাই, তাহিরি মার্কা ওয়াজ করার জন্য আব্দুল বারী আসে না। কোরআনুল কারীমের হক কিছু কথা আপনাদের কান পর্যন্ত শোনানোর দায়িত্ব নিয়ে এসেছি। যদি শুনতে পারেন, বুঝতে পারেন, যদি মানতে পারেন, কপাল খুলে যাবে আপনাদের ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে কথা শোনেন। একান্ত আপনজনেরা আমার, ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। অল্প সময় আপনাদের সামনে কথা বলবো। প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, এই সবরের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এত গুরুত্ব দিয়েছেন যে, কারণ এই সবরের আমল ছাড়া পৃথিবীতে আপনি কোনো কাজেই সফল হতে পারবেন না। পরকাল তো পরের কথা, ইহকালে আসেন। এই ইহকালীন জমিনে, এই ইহকালীন জীবনে আপনি যদি ধৈর্য ধারণ না করেন, কোনো কাজে আপনি সফল হতে পারবেন না। আপনি যদি কৃষক হন, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ ধৈর্য ধারণ না করলে আপনি ফসল উৎপাদন করতে পারবেন না। ধৈর্যের সঙ্গে নিড়ানি দিতে হবে, ধৈর্যের সঙ্গে সার, অন্যান্য উপাদান, কীটনাশক আপনাকে দিতে হবে। ধৈর্যের সঙ্গে পরিশ্রম করে রোদের মধ্যে, প্রখর রোদের ভিতরে কষ্ট করে আপনাকে ফসল উৎপাদন করতে হয়। যাদের ধৈর্য নাই তারা ফসল উৎপাদন করতে পারে না। তার মানে আপনি একজন সফল কৃষক যদি হতে চান, একটু জবান খুলে বলেন তো দেখি, ধৈর্যের দরকার আছে না নাই? আপনি যদি চাকরি করতে চান, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ছাড়া আপনি চাকরিতে থাকতে পারবেন না। যদি চাকরি জুটেও যায়, আপনার যদি ধৈর্য না থাকে, তাহলে আপনি চাকরি বেশি দিন করতে পারবেন না। কারণ ধৈর্য না থাকলে স্যারের আনুগত্য আপনি করতে পারবেন না, আপনার বসের আনুগত্য আপনি করতে পারবেন না। বস কখনো ধমক দিবে, কখনো খারাপ আচরণ করবে, রূঢ় আচরণ করবে। আপনার ধৈর্য শক্তি যদি না থাকে, আপনি কারো আন্ডারে চাকরি করতে পারবেন না, আপনি ব্যর্থ হয়ে যাবেন। তার মানে সফল চাকরিজীবী যদি হতে চান, সেখানেও ধৈর্যের প্রয়োজন। ও আমার প্রিয় ভাইরা, আপনি যদি ব্যবসায়ী হতে চান,
চান ধৈর্যের সঙ্গে ব্যবসা করতে হবে। যদি ধৈর্য ধারণ না করেন ব্যবসা হবে না। ব্যবসা করতে গেলেও ধৈর্যের প্রয়োজন আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, যদি আপনি সুন্দরী ফুটফুটে একটা নেককার স্ত্রী যদি পেতে চান, যদি একটা বিয়ে করতে চান, সুন্দরী একটা ফুটফুটে নেককার একটা মেয়েকে যদি আপনি বিয়ে করতে চান, সেখানেও ধৈর্যের প্রয়োজন হবে। তাড়াহুড়ো করে যদি সিদ্ধান্ত নেন তাহলে ঠকে যেতে পারেন। ভালো সুন্দর একটা পরহেজগার মেয়েকে বিয়ে করতে হলেও সেখানেও ধৈর্যের প্রয়োজন আছে। আমার আল্লাহ বলেন, গোলামেরা, পৃথিবীতে ধৈর্যের সঙ্গে যদি তোমরা এই আমলটা করো, ধৈর্যকে যদি পালন করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতেও তোমাদেরকে সফল করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, পক্ষান্তরে অন্যদিকে তাকান। আজকে দেশে খুনাখুনি হয়, মারামারি হয়, রাহাজানি হয়। এই যে খুনাখুনি মারামারি যত কিছু হয়, এগুলোর যতগুলো কারণ রয়েছে, অন্যতম কারণ হলো তাদের ধৈর্য ছিল না। ধৈর্য না থাকার কারণে একজন আরেকজনকে খুন করে ফেলে। কথা বলে নাকি? ও আমার প্রিয় ভাইয়েরা, ওই যে ঘরে ঘরে ডিভোর্স হচ্ছে, আজ বাংলার জমিনে ঘরে ঘরে ডিভোর্স হচ্ছে। স্বামী স্ত্রীর মিল নাই, স্বামী স্ত্রীর ভিতরে বনিবনা নাই, ঘরে ঘরে প্রতিদিন এভাবে ডিভোর্স হচ্ছে। যদি বলেন হুজুর কারণ কি, আমি বলবো অন্যতম প্রধান একটি কারণ হলো স্বামী স্ত্রীর ধৈর্য নাই। ঠিক কিনা বলেন? তার মানে আপনি কোথায় যাবেন? এই যে আমি আব্দুল বারী আলোচনা করছি ধৈর্যের সঙ্গে, এই আলোচনা আমাকে বাসায় বসে বসে নোট করতে হয়েছে, ধৈর্যের সঙ্গে অনুধাবন করতে হয়েছে, অধ্যয়ন করতে হয়েছে। আবার ধৈর্যের সঙ্গে কষ্ট করে নদী পার হয়ে 450 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে ধৈর্যের সঙ্গে আপনাদের সামনে এসে দাঁড়াতে হয়েছে। তার মানে ধৈর্য ছাড়া আমি বক্তৃতাও দিতে পারবো না। আপনারা যারা এখানে বসে বসে আলোচনা শুনছেন, যাদের ধৈর্য আছে তারাই বসে শুনতেছেন, যাদের ধৈর্য নাই তারা এসেছিল, কয়েক মিনিট পর সে চলেও গিয়েছে। কথা বলেন না কেন? আপনি কোন কথার কোন কাজের দিকে যাবেন, কোন দিকে যাবেন? সাউন্ড সিস্টেমের ভাইয়েরা যারা দায়িত্ব পালন করছে তাদেরও ধৈর্যের প্রয়োজন আছে। এই ডেকোরেশন যারা তৈরি করেছে তারাও ধৈর্যের সঙ্গে কাজ করেছে, এই জন্য তারা কাজটা পেয়েছে। ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল, আপনি চারদিকে যেদিকেই তাকান না কেন, সব কাজের সফলতার পিছনে একটা আমল জরুরি, একটা আমল অবশ্যই লাগবে। একটু জবান খুলে দিয়ে বলেন তো দেখি, সেই আমলের নামটা কি? কি নাম? ধৈর্য। আল্লাহর ভাষায় সবর, আমাদের ভাষায় ধৈর্য, আল্লাহর ভাষায় সবর। আল্লাহ বলছেন সবরের মাধ্যমে আমার কাছে চাও, ধৈর্যের মাধ্যমে চাও। তাড়াহুড়ো করা যাবে না। কিছু একটা মুসিবত হয়ে গেলেই হায় 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 হায়, নাই 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 নাই, এরকম করা যাবে না। কথা কার? কি করতে হবে? ধৈর্য। আপনার 10টা গরু এক রাতে পুড়ে মারা গিয়েছে, আপনি একবার এদিকে দৌড়ান, একবার এদিকে দৌড়ান, একবার মাটিতে গড়াগড়ি করেন, চিল্লাচিল্লি করে কান্নাকাটি করছেন। আল্লাহ বলে, না গোলাম, এটা সিস্টেম নয়। গোলাম, তুমি মুসিবতে পড়ে গেছো, তোমার 10টা গরু এক রাতে মরে গেল, ধৈর্যের সঙ্গে আমার কাছে চাও। তোমার 10টা গরু গিয়েছে, তাতে কি হয়েছে? আমি আল্লাহ তার 10 গুণ বৃদ্ধি করে তোমার ঘরে রিজিকের ব্যবস্থা করে দিতে পারি। ঠিক কিনা বলে? সন্তান মারা গিয়েছে, দাদু বেঁচে আছে, দাদি বেঁচে আছে, বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, 18 বছরের তরুণ যুবকটা মারা গিয়েছে। হয় না? ঘটনা এরকম হয় না? হয় না? এখন আপনি পিতা, আপনি সহ্য করতে পারলেন না, আপনি পিতা, আপনি একবার কি করেন? দরজায় মাথা ঠুকরান, আরেকবার কান্নাকাটি করে একেবারে পাড়ার লোক জমান, যেখানে যান সেখানেই ফিট হয়ে পড়ে যান। আল্লাহ বলে, না গোলাম, এটা সিস্টেম নয়। আমি আল্লাহ তোমার সন্তানকে তুলে নিয়েছি, তুমি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি মনে মনে ভাবো সবকিছু তো আল্লাহ নিয়ন্ত্রণ করেন, তিনি দিয়েছেন, তার কাছেই তোমার সন্তান ফিরে গিয়েছে। দুঃখ করার কিছু নেই, বরং তুমি ধৈর্যের সঙ্গে আমি আল্লাহর কাছে চাও, শোকটাকে আমি সুখে রূপান্তরিত করে দেব। সবর, ধৈর্য। সাহায্য চাইতে হবে ধৈর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, যায়েদ রে, ও যায়েদ বিন হারিসা, শোনো,
দাওয়াতি কাজ করবার জন্য তোমাকে সফরে যেতে হবে। আমি নবী তোমাকে সফরে পাঠাতে চাই। ও হযরতে যায়েদ বিন হারিসা, দাওয়াতি কাজ করতে হবে, কোরআনের বাণী মানুষদেরকে শোনাতে হবে। কোরআন যদি মানুষদেরকে শোনানো না যায়, মানুষরা তো কোরআন বুঝবে না, আর কোরআন না বুঝলে তো ইসলামও বুঝবে না, আর ইসলাম যদি না বোঝে তাহলে মানুষ ইসলাম গ্রহণ করবে না। সুতরাং যায়েদরে দেরি করো না, দেরি করো না। আমি নবী তোমাকে নির্দেশ দিলাম, আমি নবী তোমাকে নির্দেশ দিলাম তোমাকে সফরে যেতে হবে। ও যায়েদ বিন হারিসা, দ্রুত প্রস্তুতি গ্রহণ করো। কোরআনের দাওয়াত নিয়ে তোমাকে একটা অঞ্চলে যেতে হবে। অবশ্যই তুমি একজনকে সাথে করে নাও, একজনকে সঙ্গী করে নাও, তার মানে সফর সঙ্গী সাথে নিও। একা একা দাওয়াতি কাজে কখনো যাবে না। কার নির্দেশ? আল্লাহর নবীর নির্দেশ। যায়েদ, তোমাকে এক জায়গায় সফরে পাঠাতে চাই, তুমি প্রস্তুতি গ্রহণ করো। আর শোনো, যে কোনো একজনকে সাথে নিও। একা যাওয়া, তার মানে দাওয়াতি কাজ যারা করেন, ইসলামী আন্দোলনের কর্মী নেতৃবৃন্দ যারা এখানে আছেন, ভালো করে শোনেন। ইসলামী আন্দোলনের যে কোনো দাওয়াতি কাজ যখন আপনি করতে যাবেন, সেটা ইউনিটের ছোট্ট একটা দাওয়াতি ইউনিট হোক না কেন, অবশ্যই সফর সঙ্গে একজন সাথে রাখবেন। এটা নবীর সুন্নাহ। কার সুন্নাহ? নবীর সুন্নাহ। একা কেন যাবেন? একা যাওয়া ঠিক নয়। কারণ দাওয়াতি কাজ যারা করে, কোরআনের কথা যারা বলে, তাদের শত্রু থাকে চতুর্দিকে। কোন দিকে? চতুর্দিকে। যে কোনো সময় আকস্মিক হামলা হতে পারে। এখানে আপনারা 2000, 3000, 5000 লোক রয়েছেন। কে জানে আমার কোন কথায় কার অন্তরে লেগে গিয়েছে, কে জানে প্রতিমধ্যে কোন জায়গায় ওত পেতে থাকবে, কে জানে কখন আমাকে হামলা করে বসে। হয় না মাঝে মধ্যে হয় না? রসুলের সুন্নাহ, দাওয়াতি কাজ করবা, সফর সঙ্গী থাকতে হবে, একজন ভাইকে সাথে রাখতে হবে। হযরতে যায়েদ বিন হারিসা প্রস্তুতি গ্রহণ করলেন। তিনি এখন কাকে সফর সঙ্গী নিয়ে যাবেন, কাকে সাথে নিয়ে যাবেন, তিনি ভাবতে লাগলেন। তিনি চিন্তা করে দেখলেন, কয়েকদিন আগে একজন ব্যক্তি নবীর কাছে এসে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, নতুন মুসলমান, নবমুসলিম। ওই ব্যক্তি কয়েকদিন থেকে নবীর দরবারে থাকে, সেখানে খায়, সেখানে ঘুমায়। যায়েদ বিন হারিসা ভাবলেন, ছেলেটা খুবই নরম, ছেলেটার কথাগুলো খুব মিষ্টি, খুব সুন্দর লাগে, তার পোশাক পরিচ্ছদ আমার খুব ভালো লাগে। এই নবমুসলিমকে আমি আজ সাথে নিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। নবমুসলিমকে বলল, নবমুসলিম ভাই আমার, ও প্রিয় ভাই আমার, তুমি প্রস্তুতি গ্রহণ করো। বিশ্ব নবীর পক্ষ থেকে নির্দেশ এসেছে, আমাকে সফরে যেতে হবে, কোরআনের দাওয়াত নিয়ে যেতে হবে। প্রিয় ভাই আমার, প্রস্তুতি গ্রহণ করো, আমি তোমাকে সফর সঙ্গী হিসেবে নিয়ে যেতে চাই। এই নবমুসলিম সে খুশিতে আটখানা হয়ে গেল, অবশ্যই আমি যেতে চাই আপনার সঙ্গে। মুসাফির হযরতে যায়েদ বিন হারিসা সফর সঙ্গী নিলেন নবমুসলিমকে। নবীর একজন সাহাবী, কালেমা পড়া সাহাবী, নতুন একজন মুসলিম, তাকে নিয়ে ছুটছেন বালুচরের ময়দানে। ঘোড়ার পিঠে চড়ে টকবক টকবক করে ছুটে চলছেন। উদ্দেশ্য কি? দাওয়াতি কাজ। উদ্দেশ্য কি? দাওয়াতি কাজ। ঘটনা কেন বলছি? ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কেমনে চাওয়া লাগে এটা বোঝানোর জন্য। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ আপনাদের কল্যাণ করুন। হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর সঙ্গীকে সাথে নিয়ে দৌড়াচ্ছেন মরুভূমির পথ ধরে ধরে। অনেক দূর যাবার পরে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত অনুভব করলেন। তিনি সফর সঙ্গীকে বললেন, প্রিয় ভাই আমার, আমরা একটু যাত্রা বিরতি করি, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার আমরা রওনা করব। দুজনেই ঘোড়া থেকে নেমে গেলেন। ঘোড়াটা এক জায়গায় বেঁধে পাশে একটি গুহা, পাহাড়ি গুহা ছিল, সেই গুহার ভিতরে ঢুকে পড়লেন। হযরতে যায়েদ বিন হারিসা বললেন, প্রিয় ভাই আমার, সফর সঙ্গী ভাই আমার, আমিও একটু ঘুমাই, তুমিও একটু ঘুমিয়ে নাও, একটু শরীরটা বিশ্রাম পেলে আবার আমরা নতুন করে যাত্রা শুরু করব। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুয়ে পড়লেন, মাথায় একটা পাথর দিয়ে তিনি ঘুমানোর চেষ্টা করলেন। অটোমেটিকলি খুব অল্প সময়ের ভিতরে হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমিয়ে পড়লেন। প্রিয় ভাইরা,
অল্প কিছুক্ষণ পরে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাগ্রত হলেন। হযরতে যায়েদ তিনি যখন জাগ্রত হলেন, কিছুক্ষণ পরে তিনি যখন জাগ্রত হলেন, তিনি জাগ্রত হয়ে নিজে অবাক হয়ে গেলেন, বড় ভয় পেয়ে গেলেন। কারণ যায়েদ বিন হারিসা চোখ খুলে দেখলেন যায়েদের 2 হাত বেঁধে রাখা, যায়েদের 2 পা বেঁধে রাখা হয়েছে, হাতও বাঁধা। হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত পা বাঁধা অবস্থায় দেখে ভয় পেলেন। সামনের দিকে তাকিয়ে দেখলেন সফর সঙ্গী ওই মুসলিম ভাইটি হাতে তরবারি নিয়ে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়েদ বিন হারিসার সামনে দাঁড়িয়ে দাঁত বের করে হাসতেছে। যায়েদ বিন হারিসা বলেন, প্রিয় ভাই আমার, ও সফর সঙ্গী ভাই আমার, ঘটনা কি কিছুই তো বুঝতেছি না, ঠাট্টা করছো নাকি আর কি করছো নাকি? আমার হাত বাঁধা পা বাঁধা, তোমার হাতে আবার তরবারি, প্রিয় ভাই আমার কি হচ্ছে সব? কি করছো তুমি? ঠাট্টা করছো নাকি ইয়ার কি করছো? প্রিয় ভাই আমার কি হয়েছে বলো? হযরতে যায়েদ বিন হারিসা যখন জিজ্ঞাসা করলেন, মুসলিম ডাক দিয়ে বলে, ওরে যায়েদ বিন হারিসা, তুমি কি ভেবেছিলে যে আমি তোমার সফর সঙ্গী হয়ে এসেছি? ওরে যায়েদ বিন হারিসা, তুমি বুঝতে ভুল করেছ। ও যায়েদ বিন হারিসা রে, তুমি চিনতে ভুল করেছ। আমি তোমাদের মুসলিম জাতির কেউ নই, আমি তো কাফের সৈন্য। তোমার নবীর দরবারে এসে নাটক করেছি, নবীর দরবারে এসে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি, ওটা তো ছিল আমার নাটক। আমি কাফেরদের চুক্তি করা একজন, হায়ার করা একজন সন্ত্রাসী। আমি এসেছিলাম তোমাদের নবীকে হত্যা করবার জন্য। ওরে যায়েদ বিন হারিসা, তোমাদের নবীকে হত্যা করার সুযোগ হয় নাই, তোমাদের নবীকে হত্যা করার কোনো সুযোগ আমি পাই নাই। কিন্তু তুমি যখন আমাকে দাওয়াতি কাজে সাথে আনতে চেয়েছো, আমি তোমার সঙ্গে রাজি হয়ে এসে বলেছি। তোমার সাথে আসার উদ্দেশ্য হলো, নবীকে তো হত্যা করতে পারি নাই, এবার তোমার সঙ্গে আসার কারণ হলো আমি তোমাকে হত্যা করার সুযোগ খুঁজতেছিলাম। কারণ নবীকে হত্যা করতে পারি নাই, তোমাকে যদি হত্যা করতে পারি নবী কষ্ট পাবে, তোমাকে যদি হত্যা করতে পারি নবী কাঁদবে, নবীর চোখে জল পড়বে, নবীর চোখে পানি পড়বে, নবী কাঁদবে, নবী কষ্ট পাবে, তাতে আমি শান্তি পাবো। তাহলে চেহারা সুরত দেখে, মিষ্টি ভাষা দেখে, পোশাক পাতি দেখে যায়েদ বিন হারিসা এই মুসলিমকে পছন্দ করে ভালোবেসে সফর সঙ্গী বানিয়েছিল, ঠিক কিনা বলেন? আসলে কি সে মুসলিম? সে হলো কাফেরদের সৈন্য, এসেছিল নবীকে মারতে, নবীকে মারতে পারে নাই, যায়েদকে মারার সুযোগ পেয়েছে, ব্যাস হাত পা বেঁধে তরবারি হাতে নিয়ে ফেলেছে। আমাদের সমাজে এরকম নামধারী লেবাসধারী ইসলামের শত্রু আছে না নাই? কম না বেশি? আছে আছে, কথা বলেন, আছে? আগে ছিল না, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আওয়াজ দিয়ে বলেন, থাকবে কি থাকবে না? সুতরাং মুসলমানরা ভালো করে হিসাব করে চলাফেরা করবেন। টুপিদারি পাঞ্জাবি পাগড়ি দেখলেই তাকে হক্কানি ভাবা যাবে না, বরং তার কর্ম চরিত্র সবকিছু দেখে তারপর তাকে চিনে নিতে হবে, ঠিক কিনা বলেন? উদাহরণ দিতে গিয়ে বলি, প্রিয় ভাইয়ের আমার, ক্লাস 4-এ পড়ে একটা ছাত্র, প্রাইমারি স্কুলের ছাত্র, বিকেল 3টার সময় স্কুল ছুটি হয়ে গিয়েছে, বই খাতা নিয়ে বাড়ির দিকে চলছে। স্কুল ছুটির পরে ছেলেটি বাড়ির দিকে ফিরতেছে। বাড়ির দিকে যেতেই পথের ধারে ছোট্ট একটা খাল, সেই খালের মধ্যে কিছুটা পানি রয়েছে, সামান্য পরিমাণ পানি। ছেলেটি উকি মেরে দেখলো পানিতে মাগুরের বাচ্চা রয়েছে। কিসের বাচ্চা? আসলে তো মাগুরের বাচ্চা না, ওগুলো হচ্ছে ব্যাঙের বাচ্চা। আপনারা ভালো করে ভেবে দেখেন, ব্যাঙের বাচ্চা আর মাগুরের বাচ্চা, বাচ্চা থাকা অবস্থায় একই রকম দেখা যায়, ঠিক কিনা বল? ছোট্ট ছেলে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, পথের ধারে পানি, ছোট্ট একটা খাল, খালের ভিতরে অসংখ্য মাগুরের বাচ্চা মনে করে ক্লাস 4-এর প্রাইমারি সেই ছাত্রটা বই খাতা এভাবে পথের উপরে, রাস্তার উপরে রেখে, ঘড়ি খুলে, জুতা খুলে, মোজা খুলে, শার্ট খুলে, এরকম হাফ প্যান্টটা পরে ওই কাদার ভিতরে নেমে গিয়েছে। কারণ সে ভেবেছে এগুলো মাগুরের বাচ্চা। মাগুরের বাচ্চা মনে করে করে ব্যাঙের বাচ্চা সবগুলো ধরেছে। কচুর পাতার ভিতরে পানি নিয়ে সেখানে জিরায় রেখেছে। কারণ বাচ্চাটা মনে করেছে এগুলো কিসের বাচ্চা? মাগুরের বাচ্চা। মাগুর বুঝেন না আপনারা?
মাগুর মাছ নাই আপনাদের এলাকায়? বাচ্চাটা মনে করেছে মাগুর মাছের বাচ্চা, এই বাচ্চাগুলো বাড়িতে নিয়ে গিয়ে পুকুরে ছেড়ে দেব, কয়েক মাস পরে বড় হয়ে যাবে, তখন আত্মীয় স্বজনদেরকে দিব, আমরাও খাবো, সবাই মিলে রেঁধে খাবো, অনেক মজা হবে। এই কথা ভেবে বাচ্চাটি এই 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, মাগরিবের নামাজ পর্যন্ত এভাবে কাদার মধ্যে লেপটে লেপটে এই ব্যাঙের বাচ্চাগুলোকে মাগুরের বাচ্চা বলে ধরেছে। ধরার পরে বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, মা, ওগো মা, ওগো মা, তাকিয়ে দেখো তোমার ছেলে আজ কি করে এসেছে। মা বলে, ছেলে কি করেছ? ছেলে বলে, মা গো, আমি বিশ্ব জয় করে এসেছি, এই যে দেখো কচুর পাতার ভিতরে দেখো কি এনেছি। মা বলে, কি এনেছি? শরীরের এই অবস্থা কেন, শরীরে কাদা কেন, কি হয়েছে বল। ছেলে বলে, মা গো মা, দেখো এই যে কচুর পাতার ভিতরে তাকিয়ে দেখো, একটা না দুইটো না, অনেকগুলো মাগুরের বাচ্চা আমি আজ সুন্দর করে মেরে নিয়ে এসেছি। এবার মা কচুর পাতার ভিতরে তাকিয়ে দেখে, ভালো করে তাকিয়ে দেখেন, না রে না রে না, এগুলো তো মাগুরের বাচ্চা না। কিসের বাচ্চা? জোরে বলেন, কিসের বাচ্চা? মা তাকিয়ে দেখলো, না রে, এগুলো তো মাগুরের বাচ্চা না, এগুলো তো ব্যাঙের বাচ্চা। মায়ের পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে। ছেলেরে, ও ছেলে আমার, ও মানিক আমার, স্কুল ছুটি হয়েছে 3টায়, তুমি চলে আসবা বাড়িতে। তা চলে না এসে তুমি ব্যাঙের বাচ্চা ধরেছ তখন যাবত, শার্টগুলো নোংরা করেছো, প্যান্ট নোংরা করেছো, পুরো শরীরটা নোংরা করে এসেছো। কাপড় চোপড় মাজতে ধুইতে কতটা কষ্ট লাগে সেটা তো মায়ে ভালো বোঝে। ও আমার ছেলে, তুমি মাগুরের বাচ্চার বদলে তো ব্যাঙের বাচ্চা ধরে এনেছো। আজকে রাতের খাবার বন্ধ, আজ তুমি আমার ঘরের ভিতরে ঢুকতে পারবে না, বের হয়ে যাও বাড়ি থেকে। একটা থাপ্পড় কষে দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। এবার ছোট্ট সোনামানিক ওই 4 ক্লাসের ওই 4র্থ শ্রেণীর ছেলেটা বাড়ির বাহিরে কান্না করছে, হাতে মাগুরের বাচ্চাগুলো নিয়ে কান্না করছে আর অপেক্ষা করছে। বাবা বাজার থেকে ফিরবে যখন, মায়ের বিচার হবে তখন বাবার অপেক্ষায় আছে। বাবা যখন কাজ শেষ করে বাজার থেকে যখন এসেছে, এসে দেখে সোনামানিক ছেলেটা কান্না করছে। ছেলেটি ডাকতে বলে, বাবা বিচার করতে হবে। বাবা বলে, সোনামানিক কি হয়েছে, তোমার কান্না করছো কেন রাতের বেলা? ছেলে ডাকতে বলে, আব্বাজান, ওগো আব্বাজান, বিচার করতে হবে, মায়ের কঠিন বিচার করতে হবে। এই যে দেখো, এই যে তাকিয়ে দেখো, এই যে দেখো, আমি অনেক সময় ধরে মাগুরের বাচ্চাগুলো ধরে ধরে আমি এনেছি পুকুরে ছেড়ে দেবো বলে, অথচ মা আমাকে এই মাগুরের বাচ্চাকে বলতেছে ব্যাঙের বাচ্চা, আর আমার গালে একটা থাপ্পড়ও মেরে দিয়েছে। আব্বাজান, আজকে মায়ের বিচারটা কঠিন হতে হবে। এবার আব্বাজান, ছেলেটির বাবা, সুন্দর করে ওই হাতের কচুর পাতার পানির ভিতরে ওই মাগুরের বাচ্চা বলা সেই বাচ্চাগুলোর দিকে ভালো করে তাকিয়ে দেখলো, না রে না রে না, এগুলো তো মাগুরের বাচ্চা না, এগুলো হচ্ছে, আওয়াজ দিয়ে বলেন। বাবা তাকিয়ে দেখলো, না রে না রে না, এগুলো তো মাগুরের বাচ্চা না। ছেলে আমার চিনতে পারে নাই, এগুলো তো সব ব্যাঙের বাচ্চা। বাবা এবার ডাক দিয়ে বলে, ছেলে আমার, ও সোনামানিক আমার, কান্না করো না, কান্না করো না। তোমার মা তোমার গালে কষে থাপ্পড় মেরেছে, কষ্ট হয়েছে আমি জানি, তবুও মন খারাপ করো না, মায়ের উপর রেগে থেকো না। ও আব্বা জানো, আমার সোনামানিক, ও আমার ছেলে, ভালো করে শোনো, আজকে যে থাপ্পড়টা খেয়েছো, আজকে যে কষ্টটা তুমি পেয়েছো, এই কষ্ট থেকে একটা শিক্ষা তোমাকে নিতে হবে। ও আমার মানিক শোনা, আজ একটা শিক্ষা তোমাকে দেই, আজ একটা শিক্ষণীয় বিষয় তোমাকে আমি বলবো। একদিন তো আমি তোমার বাবা বেঁচে থাকবো না, একদিন তো তোমার মা পৃথিবীতে বেঁচে থাকবে না, একদিন তো জীবন যুদ্ধ তোমাকে একাই করতে হবে, একাই তোমাকে জীবন যুদ্ধ করতে হবে। প্রিয় সন্তান আমার, আজকের এই থাপ্পড় থেকে, আজকের এই ঘটনা থেকে শিক্ষা নাও। এই যে দেখো, তুমি যেগুলোকে মাগুরের বাচ্চা ভেবে ধরে এনেছো, ও প্রিয় আব্বুজান, ও আমার মানিক, এই যে তাকিয়ে দেখো, এগুলো আসলে মাগুরের বাচ্চা না, এগুলো হচ্ছে ব্যাঙের বাচ্চা। মাগুরের বাচ্চা আর ব্যাঙের বাচ্চা বাচ্চা অবস্থায় একই রকম দেখা যায়, কিন্তু মাগুরের কাজ আর ব্যাঙের কাজ কখনো এক হয় না। মাগুরের চরিত্র আলাদা, ব্যাঙের চরিত্র আলাদা, মাগুরের কাজ আলাদা, ব্যাঙের কাজ আলাদা, মাগুরের দাম আলাদা, ব্যাঙের দাম আলাদা। এক একটার গুরুত্ব এক এক রকম, দেখতে একই রকম হলেও মাগুর আর ব্যাঙ কখনো এক হয় না। প্রিয় ছেলে আমার, আজ এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো। জীবনে চলার পথে, মৃত্যু পর্যন্ত এই জীবনে চলার পথে চেহারা সুরত দেখেই ভালো মানুষ ভাববা না, চেহারা সুরত দেখেই চেনার চেষ্টা করবা।
করবা না, চেহারা সুরত দাড়ি পাঞ্জাবি টুপি পাগড়ি দেখলেই তাকে হক্কানি ভাবা যাবে না। ও আমার ছেলে আমার, সারাটা জীবনে এই শিক্ষাটাকে কাজে লাগাবা। কারো বাহিরের লেবাস দেখে মিষ্টি কথা শুনে মানুষ চেনার চেষ্টা করবা না। মানুষের চিনবা, মানুষকে জানবা, মানুষকে চিনবা মানুষের কর্ম থেকে, মানুষের চরিত্র দেখে। কর্ম আর চরিত্রই মানুষের আসল পরিচয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে, টুপিওয়ালাদের ভিতরে এমন কিছু টুপিওয়ালা আছে, দাড়িওয়ালাদের ভিতরে এমন কিছু দাড়িওয়ালা আছে, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ঈমান এনেছি আখিরাতের প্রতি। আমি আল্লাহ বলে দিলাম ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা মুমিন নয়। ওরা দাবি করে ঈমানদার, কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি ওরাই হলো মুনাফিকের সর্দার। একটু জবান খুলে দিয়ে বলেন, কথা আমার নাকি আল্লাহ? কথা কার? মুনাফিকের দেশে আছে না নাই? সবচেয়ে বড় মুনাফিক হলো আমার দেশের নেতাগুলো। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের নেতা এরা এমন মুনাফিকি করে নির্বাচনের আগে, আসমান থেকে নাজিল হওয়া ফেরেশতার মতো চরিত্র। কথা বলেন না কেন? মোনাজাত দিয়ে দেব, কষ্ট হচ্ছে। আর মাত্র 14 মিনিট, ইনশাআল্লাহ 12টা বাজলে আমি মোনাজাত দিয়ে দেব। আমার দেশের নেতা নির্বাচনের আগে আল্লাহর ফেরেশতা, যেই ভোটাভুটি শেষ, ক্ষমতা যে পেয়ে যায়, তারপরে আপনার আমার পকেট মারি দেওয়া শুরু হয়, পকেট কাটা শুরু করে দেয়। ব্রিজ, কালভার্ট, রাস্তার রড পর্যন্ত খেয়ে হজম করে ফেলে। কথা বলেন না কেন? এই 55 বছরের বাংলাদেশ, এই বাংলাদেশের মুসলমানেরা ওখানে নড়াচড়া হয় কিসের? কি সমস্যা কিসের? আশ্চর্য ঘটনা। কোরআন ভালো লাগে না, তাই না? নড়াচড়া করো। তাহিরি ডান্স ছিল, খুব ভালো লাগতো। হ্যাঁ 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 হ্যাঁ, জাতির কপালে এমনি আগুন লাগে নাই। জাতি মুখে মুখে ইসলাম বলে, অন্তরে ইসলাম নাই। ঠিক কিনা বলেন? আমাদের দেশের নেতা, এই জাতির কপালে আগুন এমনি লাগে নাই। আমরা নেতা নির্বাচন করতে বারবার ভুল করেছি। কথা কি বোঝা যায়? হুজুর মানুষ যদি এবার নির্বাচনে দাঁড়ায়, আমরা বলি করি বাবা হুজুর মানুষ আবার নির্বাচনে কেন? ভালো মানুষ আবার নির্বাচনে দাঁড়ায় নাকি? দেখেন কি পুরা কপালি, কি কথা। আরে রাজনীতি শিখিয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্রপতি কেমনে, রাষ্ট্রপতি কাকে বলে, রাষ্ট্রপতির চরিত্র কি, কোথায় পেয়েছেন? আপনারা আমার নবী দেখিয়ে দিয়েছেন। সুতরাং নবীর চরিত্রের, নবীর আদর্শের যারা, তাদের কাছেই দেশ এবং জাতির জানমালের নিরাপত্তা সম্ভব। তাছাড়া অন্য কারো কাছে জানমালের নিরাপত্তা কখনো সম্ভব নয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, চেহারা সুরত দেখলেই, টুপি মাথায় দেখলেই হক্কানি ভেবো না। ওর কাজটা কি, কর্মটা কি, চরিত্রটা কি, এটাকে জাস্টিফাই করতে হবে, তারপরে তাকে তুমি সমর্থন করবা। কথা কার? নেতা খায় বিরিয়ানি, কর্মীরা খায় মামলা। নেতার ছেলে বিদেশ পড়ে, কর্মীর ছেলে কামলা হয়, কর্মীর ছেলে কামলা। ঠিক কিনা বলেন? নেতা খায় বিরিয়ানি, কর্মীরা খায় মামলা। নেতার ছেলে বিদেশ পড়ে, কর্মীর ছেলে কামলা হয়, কর্মীর ছেলে কামলা। কত নেতা আইলো দেশে, চুরি করে পালায় শেষে। কথা কয় না? আরে কত নেতা আইলো দেশে,
চুরি করে পালায় শেষে। নেতার দোষে জনগণের কপাল পুইরা ছাই। ভণ্ড নেতা চাই না রে ভাই, একটা ওমর চাই। এমন নেতা চাই না রে ভাই, একটা ওমর চাই। ঠিক কিনা বলেন? আমরা আর কোনো ভণ্ড নেতা দেখতে চাই না, আমরা ওমরের মতো নেতা চাই। কথা বলেন ঠিক কিনা? ভণ্ড নেতা চাই না রে ভাই, একটা ওমর চাই। ভণ্ড নেতা চাই না রে ভাই, একটা আলী চাই। ভোটের আগে মস্ত দরবেশ ধর্মের কথা কয়। স্বার্থ হাসিল হয়ে গেলে ধর্ম শত্রু হয় তাদের, ইসলাম শত্রু হয়। ঠিক না? ঠিক না? ঠিক না? ভোটের আগে মস্ত দরবেশ ধর্মের কথা কয়। স্বার্থ হাসিল হয়ে গেলে ধর্ম শত্রু হয় তাদের, আলেম শত্রু হয়। ঠিক কিনা বলেন? জনগণের হক মারে, আবার বিদেশে বাড়ি করে। জনগণের হক মারে, বিদেশে বাড়ি করে। আবার বলে ইসলামে রাজনীতি নাই। এমন নেতা চাই না রে ভাই, একটা ওমর চাই। ভণ্ড নেতা চাই না রে ভাই, একটা ওমর চাই। ঠিক কিনা বলেন? নেতা খায় বিরিয়ানি, কর্মীরা খায় মামলা। নেতার ছেলে বিদেশ পড়ে, কর্মীর ছেলে কামলা হয়। কর্মীর ছেলে কামলা। কত নেতা আইলো দেশে, চুরি করে পালায় শেষে। কত নেতা আইলো দেশে, চুরি করে পালায় শেষে। নেতার দোষে জনগণের কপাল পুইরা ছাই। এমন নেতা চাই না রে ভাই, একটা ওমর চাই। ভণ্ড নেতা চাই না রে ভাই, একটা ওমর চাই। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, শুধু কোরআনের মাহফিল আসলেই হবে না, সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরতে হবে। কারণ এই জাতির লোকেরা বারবার ভুল করেছে নেতৃত্ব বাছাই করার ক্ষেত্রে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং একটা সুবর্ণ সুযোগ এসেছে। এ জাতির লোকেরা 16 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতন আর জুলুম সহ্য করার পর ওই ফ্যাসিস্ট সরকার দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই উর্বর বাংলার জমিনে, এই 92% মুসলমানের জমিনে এই তো উপযুক্ত সময়, এই তো মোক্ষম সময়। এই সময় ইসলামের বীজ রোপণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই, যে বাংলাদেশে কোনো খুন রাহাজানি চলবে না, যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না, যে বাংলাদেশে কোনো ধর্ষণ হবে না, যে বাংলাদেশে অন্যায়ভাবে কারো হক কেউ মেরে খাবে না। এমন একটা বাংলাদেশ আমরা চাই, যে দেশে আলেমদের উপর কোনো নির্যাতন হবে না, আলেমদের গায়ে কেউ হাত তুলবে না। এমন একটা বাংলাদেশ আমরা চাই, যে দেশের মসজিদ মাদ্রাসাগুলো সরকারি অর্থায়নে চলবে। এমন একটি বাংলাদেশ আমরা চাই, কোরআনের মাহফিলগুলো সরকারি অর্থায়নে চলবে। এমন একটা বাংলাদেশ আমরা চাই, ইমাম মুয়াজ্জিনের বেতন সরকারি অর্থায়নে হবে। এমন একটা বাংলাদেশ আমরা চাই, কৃষকরা ন্যায্য মূল্য পাবে। এমন একটা বাংলাদেশ আমরা চাই, বেকাররা চাকরি পাবে। এমন একটা বাংলাদেশ আমরা চাই, এই বাংলার জমিনে ফুটপাতে কেউ ঘুমাবে না। এই বাংলার জমিনে একটা ইনসাফ ভিত্তিক আদর্শ রাষ্ট্র আমরা গঠন করতে চাই। এজন্য আলেমদের পক্ষে কাজ করতে হবে। প্রয়োজনে টাকা পয়সা দিতে হবে, প্রয়োজনে শ্রম দিতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে। কোরআনুল কারীম সংসদ পর্যন্ত পৌঁছাতে হবে। কারা কারা রাজি আছো? তো হাত তুলে আরেকবার দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। খারাপ লাগছে। সাহায্য চাইতে হবে ধৈর্যের মাধ্যমে। মুসলিম সেজে যায়েদ বিন হারিসার সঙ্গে মুসাফির যায়েদ বিন হারিসার সঙ্গে সফর সঙ্গী হয়েছে। পানি চেয়েছে,
না ঠান্ডা পানি, আমি চা খাই না তো। মিনারেল নিয়ে আসেন, এটা কে যেন খেয়েছে। কথা কি বোঝা যায়? হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কাফের সৈন্য তুমি ভুল করেছ। মুসলমানদের লেবাস পরে তুমি আমার সবর সঙ্গী হয়ে আমাকে হত্যা করার ষড়যন্ত্র করেছো, হাত বেঁধেছো, পা বেঁধেছো। কি ভেবেছো এখানে কেউ নাই এজন্য তুমি আমাকে হত্যা করে ফেলবে? চারপাশে কোনো মানুষজন নাই এজন্য তুমি এই সুযোগে আমাকে হত্যা করবে? ও কাফের সৈন্য, তুমি তো জানো না যেখানে আমি একা আমার সঙ্গে একজন থাকেন, যেখানে তুমি আর আমি আমরা দুজন, সেখানে আরেকজন রয়েছেন, 3 নম্বর আরেকজন রয়েছেন। তিনি আর কেউ নয়, তোমার আমাদের পৃথিবীর সকলের রব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ওরে কাফের সৈন্য, তুমি হাত বাঁধতে পারো, পা বাঁধতে পারো, তরবারি দিয়ে আমাকে আঘাত করতে পারো, কিন্তু কাফের সৈন্য মনে রেখো, জীবন মৃত্যুর মালিক হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি আমাকে বাঁচান, তুমি কেন তোমার মতো হাজারটা কাফের আমাকে হত্যা করতে পারবে না? একটু জবান খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই যে যায়েদ বিন হারিসা গুহার ভিতরে এমন একটা বিপদে পড়েছে, যার আশেপাশে কোনো লোকালয় নাই, কোনো মানুষজন নাই, কোনো ঘর বাড়ি নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, বলেন তো দেখি, এর চেয়ে বড় বিপদ মানুষের হতে পারে নাকি? হাত পা বাঁধা অবস্থায় রয়েছে, উপর করে শুয়ে রাখা হলো, তরবারিটা হাতেই রয়েছে, কাফেরের ইচ্ছা করলেই গলাটা কেটে ফেলতে পারে, এমন একটা বিপদে পড়েছে। আপনার আমার নবীর অন্যতম প্রিয় একজন সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বিপদে পড়লেন, কিন্তু তিনি বিচলিত হলেন না, তিনি হতাশ হলেন না, তিনি মাথা ঠুকরালেন না, তিনি হায় হায় করলেন না, তিনি নিরাশ হলেন না। তার মনে পড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সবর। চিৎকার দেব আল্লাহু আকবার। তার মানে সবর। তার মনে পড়ে গেল সবরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রার্থনা করতে বলেছেন, সাহায্য চাইতে বলেছেন। তার মনে পড়ে গেল আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রার্থনা করার 1 নম্বর সিস্টেম হলো সবরের মাধ্যমে চাইতে হবে। এজন্য যায়েদ বিন হারিসা তিনি বিচলিত হলেন না, তিনি হায় হায় করলেন না, ছোটাছুটি করলেন না, ভাই কে আছো আমাকে বাঁচাও এমন কথা তিনি বললেন না, তিনি সবর করলেন। তিনি মাথাটা ঠান্ডা রেখে চোখটা বন্ধ করে দিলেন। চোখটা বন্ধ করে নিজেই নিজেকে বুঝালেন, যায়েদ রে ধৈর্য ধারণ কর, ও যায়েদ ধৈর্য ধারণ কর, আল্লাহ তো আছেন, ধৈর্য ধারণ কর, আল্লাহ তো আছেন। আমি যদি ধৈর্য ধারণ করতে পারি অবশ্যই আল্লাহ আমাকে সাহায্য করবেন, কারণ এটা কোরআনের কথা কখনো মিথ্যা হতে পারে না। হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন সামনে কাফের দাঁড়িয়ে, হাতে তরবারিটা নিয়ে। হযরতে যায়েদকে বলা হলো, ও হযরতে যায়েদ, এই এক্ষুনি তোমাকে আমি জবাই করে ফেলবো, তোমার দেহ থেকে কল্লাটা বিচ্ছিন্ন করে ফেলবো। যায়েদ রে, ও যায়েদ তুমি প্রস্তুতি গ্রহণ করো, আমি তোমাকে এক্ষুনি হত্যা করব। এই সময় যায়েদ বিন হারিসা চোখটা বন্ধ করে বললেন, আগিসনি ইয়া রহমান। চোখটা বন্ধ করে ঠান্ডা মাথায় তিনি আল্লাহকে ডেকে বললেন, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান। এই কথাটা শুধু বলেছেন হযরতে যায়েদ বিন হারিসা, আগিসনি ইয়া রহমান। এই দোয়াটা আপনারাও মুখস্থ করে নেন, আমি তো বারবার বললাম, আবারও বলতেছি, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান। এই কথাটুকু শুধু জবান দিয়ে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে ডাকতে বলে, জিবরিল রে, ও জিবরিল আমিন, জিবরিল আমিন। আমার নবীর সাহাবী হযরতে যায়েদ, আমার প্রিয় বান্দা যায়েদ বড় বিপদে পড়েছে রে জিবরিল আমিন, আমাকে রহমান নাম ধরে সাহায্য চেয়েছে, বড় ধৈর্যের মাধ্যমে, মাথা ঠান্ডা রেখে, বড় ধৈর্যের মাধ্যমে, সবর ইখতিয়ারের মাধ্যমে আমার কাছে সাহায্য চেয়েছে। হযরতে যায়েদ, আমি আল্লাহর নির্দেশনা কোরআনে তো দিয়ে দিয়েছি, ধৈর্যের মাধ্যমে যদি আমার কাছে কেউ চায়, আমি আল্লাহ তার চাওয়া পূর্ণ করে দেব। যেহেতু এটা আমি আল্লাহর ওয়াদা, সেহেতু যায়েদ যেহেতু ধৈর্যের মাধ্যমে আমার কাছে
কাছে চেয়েছে, আবার রহমান নাম ধরে চেয়েছে, আগিসনি ইয়া রহমান, ও আমার রহমান, ও গো দয়াময় রব তুমি আমাকে সাহায্য করো। ও জিবরিল আমিন রে, ওই যায়েদ বিন হারিসা পৃথিবীর কারো কাছে সাহায্য চায় নাই। যায়েদ বিন হারিসা কোনো ব্যক্তিকে ডেকে বলে নাই সাহায্য করো, অথবা যায়েদ বিন হারিসা কাফেরের পা ধরে বলে নাই ভাই আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি হত্যা করো না। এরকম ধরনের সাহায্য কারো কাছে চায়নি, বরং রহমান নাম ধরে আমার কাছে সাহায্য চেয়েছে। আমার গোলাম ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। সুতরাং জিবরিল আমিন দেরি করো না, দেরি করো না, আমার যায়েদকে ওই কাফেরের হাত থেকে রক্ষা করার জন্য ছুটে যাও। হযরতে জিবরিল আমিন 600 বাকার ঝাপটানি দিয়ে রওনা করেছেন ওই গুহার ভিতরে যায়েদকে বাঁচানোর জন্য। প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার কান খুলে শোনেন, যখন হযরতে জিবরিল আমিন রওনা করেছেন তিনি দেখলেন ততক্ষণে ওই কাফের সৈন্য তরবারিটি দিয়ে আঘাত করার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে। জিবরিল আসার আগেই তো যায়েদের মাথাটা 2 টুকরো হয়ে পড়ে যাবে, এটা ভেবে জিবরিল আমিন তিনি একটা ধমক দিয়েছেন, চিৎকার করে ধমক দিয়েছে, ও কাফের সৈন্য থেমে যাও। চিৎকার শুনে কাফের সৈন্য থমকে গিয়েছে, তরবারি হাত থেকে পড়ে গিয়েছে। ভেবেছে কোনো ব্যক্তি, কোনো মানুষ চিৎকার করেছে, ধমক দিয়েছে। কাফের এবার বাহিরে যায়, এদিকে তাকায় ওদিকে তাকায়, কোনো মানুষ তো নাই। তাহলে আমাকে থামতে বললো কে? কি কারণ, ঘটনাটা কি? কোনো জিন ভূত আছে নাকি? চারদিকে দেখার পরে কোনো লোকজন না পেয়ে কাফের আবার গুহার ভিতরে ঢুকেছে, আবার তরবারিটা তুলে ধরেছে। আবারও যখন তরবারিটা তুলেছে, আবারও যখন তরবারি দিয়ে আঘাত করার জন্য তরবারি তুলেছে, আবার আরেকটা ধমক এসেছে চিৎকার করে, ও কাফের সৈন্য থেমে যাও। এবারও সে অবাক হয়ে গিয়েছে, বিকট শব্দ, আরও জোরে শব্দ এসেছে। এবারও হাত থেকে তরবারি পড়ে গিয়েছে। এবারে এই কাফের দৌড়ে গিয়েছে লোকটাকে ধরবে। কোন লোক এভাবে ধমক দিয়ে পালিয়ে যায়? বাহিরে এসে দেখে কেউ নাই, কেউ নাই। আবারও তৃতীয়বারের মতো তরবারিটা নিয়ে যায়েদ বিন হারিসাকে যখন কতল করার জন্য যখন সামনে গিয়েছে, এবার আরো জোরে আওয়াজ করে বলছে, কাফের রে থেমে যা। এইবার হাতের তরবারিটা পড়ে গিয়েছে তৃতীয়বারের মতো। এইবার কাফের আরো দ্রুত তাড়াতাড়ি বাহিরে এসেছে লোকটাকে ধরবে। যে লোকটা ধমক দিয়ে পালিয়ে যায় সে কোন লোক, তাকে ধরার জন্য কাফের যখন বের হয়েছে, এবার গুহা থেকে বের হয়ে দেখে একটা ঘোড়ার উপরে, একটা সাদা ঘোড়ার উপরে পাগড়ি পরিধান করা একজন উঁচু লম্বা মানুষ ঘোড়ার উপরে বসে আছে। তার ডান হাতে একটা তরবারি রয়েছে। চিৎকার দেব না আল্লাহু আকবার। কাফের বলে, ওরে ব্যক্তি তুমি পালাও কেন? তুমি 3বার আমাকে ধমক দিয়েছ, আমি 3বার বের হয়েছি কিন্তু তোমাকে খুঁজে পাই নাই। এইবার তোমাকে পেয়েছি, পালানোর চেষ্টা করো না, পালানোর চেষ্টা করো না, পালানোর চেষ্টা করো না, পালানোর চেষ্টা করো না। তুমি যায়েদকে হত্যা করতে আমাকে 3বার ধমক দিয়েছ, আমি যায়েদকে হত্যা করতে পারি নাই। আমি এবার সিদ্ধান্ত নিয়েছি আগে তোমাকে হত্যা করব, তারপরে যায়েদকে হত্যা করব। ঘোড়ার পিঠে চড়া যুবক, পাগড়ি পরিধান করা, হাতে তরবারি হাতে, যুবক ডাক দিয়ে বলে, কাফের রে তুমি তো আমাকে চেনো না, তুমি তো আমাকে চেনো নাই, তুমি তো আমাকে সাধারণ মানুষ ভেবেছো। কিন্তু কাফের রে, কি আফসোস তোমার, কি দুর্ভাগ্য তোমার, বড় আফসোস লাগছে তোমার জন্য। তুমি তোমাকে চিনতে পারো নাই, আমি সাধারণ কোনো মানুষ না রে, ও কাফের সৈন্য, আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত, তোমাকে হত্যা করবার জন্য এসেছি। আমি আল্লাহর ফেরেশতা, বার্তাবাহক হযরতে জিবরিল আমিন। কাফের, তুমি আমাকে হত্যা করবা? তাকিয়ে দেখো তোমার শরীরের সাথে মাথাটা আছে কিনা। বলতে দেরি, চোট দিতে দেরি নাই। চোট দিয়েছে, মাথাটা দেহ থেকে আলাদা হয়ে ছিটকে পড়েছে 10 হাত দূরে। কাফের শেষ। যায়েদ বিন হারিসা বললেন, কে আপনি ভাই? আপনাকে তো চিনি না। আপনি আমার হাতের বাঁধন খুলে দিলেন, পায়ের বাঁধন খুলে দিলেন, আমার শত্রুকে হত্যা করলেন, কে আপনি ভাই? জিবরিল আমিন বলেন, ও যায়েদ বিন হারিসা, ও যায়েদ বিন হারিসা, আমি তো মানুষ নই, আমি হচ্ছি জিবরিল আমিন। সুবহানাল্লাহ বলে। ওই যে প্রথম চিৎকার শুনেছ, আমি তখন প্রথম আসমানে, আমার পৌঁছতে কয়েকটা সেকেন্ড প্রয়োজন হবে, এর আগেই তোমাকে যদি হত্যা করে ফেলে, এজন্য আমি ওই যে আরশে আজিম থেকে যখন রওনা করেছি সেখান থেকে আমি ধমক দিয়েছিলাম যাতে করে একটু সময় পাওয়া যায়। আবারও দেখলাম কাফের সৈন্য তোমাকে দ্বিতীয়বার হত্যা
হত্যা করার জন্য তরবারি তুলেছে, তখন আমি এই প্রথম আসমানে চলে এসেছি, তখন আরেকটা ধমক দিলাম যাতে করে তোমাকে বাঁচানো যায়। আবারও তার তরবারি হাত থেকে পড়ে গেল। আর তৃতীয় যে ধমকটা দিয়েছি, এই গুহার ভিতরে, এই গুহার সামনে যখন পৌঁছে গিয়েছি তখন এসে দেখি তোমাকে আঘাত করবে, তখন আরেকবার আমি চিৎকার দিয়েছি। আসলে আমি তো আল্লাহর পক্ষ থেকে এসেছি জাহিদ, আমার আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন। তুমি আল্লাহর নির্দেশ মতো ধৈর্যের সঙ্গে আল্লাহর কাছে সাহায্য চেয়েছো, আল্লাহ বড় খুশি হয়েছে। আর তোমার সাহায্য পূরণ করবার জন্য আমি জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছে। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তার মানে ধৈর্যের মাধ্যমে চাইতে হবে, সবর ছাড়া চাওয়া যাবে না। প্রিয় ভাইরা, আমার সময় যদি থাকতো কমপক্ষে 5টি আমল সম্পর্কে আলোচনা করতাম। সময় যেহেতু কম, আজকে একটি আমল সম্পর্কে আলোচনা করলাম। যদি নসিবে থাকে কোনোদিন যদি আবারও আসি, ইনশাআল্লাহ বুক ভরে একদম প্রাণ খুলে আমি আপনাদের সামনে আলোচনা করব। আজকের একটা আমলের আলোচনা করলাম, একটু জবান খুলে দিয়ে বলেন তো দেখি, আমলটা কিসের আমল? আওয়াজ দিয়ে বলেন কিসের আমল? ধৈর্যের আমল। নামাজের চেয়ে ছোট আমল বলেন না, নামাজের চেয়ে ছোট আমল নয়, রোজার চেয়ে ছোট আমল নয়, হজের চেয়ে ছোট আমল নয়। নামাজ, রোজা, হজ জাকাতের মতোই ফরজ আমল, ঠিক কিনা বলেন? এই আমলটা করতে রাজি আছেন? এই ভাই শুনেন, এই যে 3জন ভাই ওখানে দাঁড়ান, একটু দাঁড়ান। আমি আলোচনা শেষ করে দিয়েছি ভাই, ওখানে একটু বসেন ভাই, সোনামানিক ভাই বসেন 5টা মিনিট। এই একটা আমল সম্পর্কে আপনাদের সামনে আমি আলোচনা করলাম, প্রায় 12টা 10 বাজে। প্রিয় ভাইয়ের আমার, তাহলে সাহায্য আমরা চাবো ধৈর্যের মাধ্যমে। আরেকটা আমলের কথা বলা হয়েছে, ওয়া সলাহ, নামাজ, সিজদায় গিয়ে সাহায্য চাইতে হবে। এটা হলো 2 নম্বর আমল। কথা কি বোঝা যায়? বিপদে পড়েছেন, সিজদায় পড়ে যাবেন। ওয়াক্ত না, ওয়াক্তের দরকার নাই। ফজরের ওয়াক্ত, জোহরের ওয়াক্ত, আসরের ওয়াক্তের দরকার নাই। বিপদে পড়েছেন তো 2 রাকাত নামাজ পড়ার জন্য, সাহায্য চাওয়ার জন্য সিজদায় পড়ে যান। নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। সাহায্য চাবেন এই 2টা আমলের মাধ্যমে। এক হলো সবর থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। 2 নম্বর হলো সাজদায় গিয়ে আল্লাহকে বলেন, বিড়বিড় করে বলেন, মনে মনে বলেন, আল্লাহ কি হবে এখন? আমার স্ত্রী তো অপারেশন থিয়েটার, আমার কাছে 1 টাকা নাই, ডাক্তার বলেছে 2 লাখ টাকা বিকেল 4টার মধ্যে দিতে হবে। হয় না? এমন বিপদ হয় না? না, কারো কাছে বলার দরকার নাই, সিজদা পড়ে যান, আল্লাহর কাছে বলেন। আপনার চোখের কোণায় পানি জমতে দেরি হবে, টাকার ব্যবস্থা আল্লাহ করে দিতে দেরি করবেন না। বিশ্বাস হয় না? পরীক্ষিত, আপনারা পরীক্ষা করে দেখবেন। এখন থেকে বিপদে পড়লেন, ধৈর্যের সঙ্গে মোকাবেলা করবেন, সাজদায় পড়ে যাবেন, সিজদারত অবস্থা আল্লাহর কাছে সাহায্য চাইবেন। কারণ আল্লাহর ওয়াদা এটা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর, সালাহ, ধৈর্য এবং নামাজ, এই 2টি আমলের মাধ্যমে বান্দারা আমার কাছে তোমরা চাও। যিনি দিবেন তিনিই বলছেন আমার কাছে এইভাবে চাও। তাহলে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে অন্ততপক্ষে এই 2টি আমল সঠিকভাবে, যথার্থভাবে পালন করে তৌফিক দান করুন।